নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বেঙ্গল টুডে, সঙ্গে রয়েছে দিশা। আর চোখ রাখবো এই মুহূর্তের সব থেকে একটি স্পেশাল খবরে। বিদায়ী 2023 আর কিছুক্ষণের অপেক্ষা এবং তারপরেই আমরা সকলে মিলে একসাথে পা বাড়াবো নতুন বছর 2024-এ। আর এই বিষয়টিকে নিয়েই কিন্তু গোটা বিশ্ব জুড়ে এখন চলছে জোর প্রস্তুতি, আর সেই তালে তাল মিলিয়েই প্রস্তুতি তুঙ্গে মাতিয়ে রেখেছে গোটা বাংলা। আর সেই সাথে আমরা সরাসরি চলে যাব ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে এবং সেখানেও দেখে নেব 2023-কে বিদায় জানাতে এবং নতুন বর্ষ অর্থাৎ 2024-কে স্বাগত জানাতে কী ধরনের প্রস্তুতি দেখানো হচ্ছে। আপনারা সরাসরি এই মুহূর্তে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেই দৃশ্য দেখতে পাচ্ছেন, যেখানে দেখা যাচ্ছে মানুষের ঢল এবং তারা পিকনিক করতে এসেছেন, তো কেউ আবার ঘুরতে এসেছেন। মোট কথা, আজকের বছরের এই শেষ দিনটিকে স্মরণীয় করে তুলতে যা যা করা যায় সে সমস্ত কিছু পরিকল্পনা রয়েছে বঙ্গবাসীর মনে। আর এই বিষয়ে আমরা সরাসরি জানবো আমাদের প্রতিনিধি অভ্রদীপের কাছ থেকে। অভ্রদীপ, তুমি এই মুহূর্তে ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়ে পৌঁছেছো এবং তোমার কাছ থেকে জানতে চাইবো আজকে অর্থাৎ বছরের এই শেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য সেখানে কী ধরনের পরিকল্পনার আয়োজন করা হয়েছে। দেখো, আর কয়েক ঘন্টা বাকি, তারপরেই নতুন বছর শুরু। সেই দিনটিকে মানে স্পেশাল করে রাখতে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু বহু লোকের সমাগম হয়েছে। সেই ছবিটা আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সন স্বপন রায়কে। দেখো, তুমি দেখতে পাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে এন্ট্রি পর্যন্ত কিন্তু লোকজন বেলা থেকে সকাল 9টা থেকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেট খুলে দেওয়া হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তুমি দেখতে পাবে কাতারে কাতারে লোক কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে পৌঁছাচ্ছে। তুমি বাইরের ছবিটা দেখেই বুঝতে পারছো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে কত দাঁড়িয়ে আছে এই মুহূর্তে। আর কয়েক ঘন্টা বাকি, তারপরেই কিন্তু নতুন বছর। তার পাশাপাশি আজকে রবিবার, ছুটির দিন, একেবারে লোকজন ভিড় করে আসছেন, বিভিন্ন যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেখানে আসছেন এবং এই বছরের শেষ দিনটিকে তারা কিন্তু উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে কাতারে কাতারে লোক আসছেন এবং তারা উপভোগ করে নিতে চাইছেন এই বছরের শেষ মুহূর্তটাকে। আমরা যেরকম দেখেছি যে আমরা জানি সন্ধেবেলা পার্ক স্ট্রিটে লোক জমায়েত করবেন, তার আগে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আলিপুর চিড়িয়াখানা, ক্যাথিড্রাল চার্চ সহ বিভিন্ন যে ঘোরার স্থানগুলি রয়েছে সেই ঘোরার স্থানগুলিকে কিন্তু তারা বছরের শেষ মুহূর্তের আনন্দটাকে কিন্তু চুটিয়ে উপভোগ করে নিচ্ছেন। আমরা এই মুহূর্তে এখানে রয়েছি, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নিতে চাইবো তারা কি ভাবছেন। দাদা, একটু কথা বলতে চাইবো, কোথা থেকে আসছো? কালীপুর থেকে। বছর কয়েক ঘন্টা বাকি নতুন বছর, তার আগে কি ঘুরে নেওয়ার জন্য একদম চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ। সারাদিনের আজকে প্ল্যান কি আছে? আর কোনো প্ল্যান নেই, সারাদিনে কাটিয়ে দিচ্ছি সব প্ল্যান। আচ্ছা, খাওয়া দাওয়া কি বাইরেই হলো আজকে নাকি? বাইরে করিনি, করে এসেছি, একটুখানি টুকটাক কিনে খেয়েছি। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বহু লোক আসছেন এবং এখানে কিন্তু চুটিয়ে উপভোগ করছেন বছরের এই শেষ মুহূর্তটিকে। আমরা কয়েকজনের সঙ্গে আর একটু কথা বলে নিতে চাইব। দাদা, কোথা থেকে আসছেন? আমি একদমই দিদি, একটু কথা বলতে চাইবো। একদমই কয়েকজন দেখতে পাচ্ছ, কয়েকজন কথা বলতে চাইছেন না, কিন্তু তারা এই বছরের শেষ মুহূর্তটাকে উপভোগ করতে চাইছেন। এবং শোভনরাকে বলবো, এখানে বিভিন্ন কিন্তু সাজে কিন্তু বিভিন্ন পোশাকে কিন্তু মানুষজন এসেছেন। দেখতে পাচ্ছ একজন এখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছেন, সোনালি কালারের ড্রেস পরে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবং তুমি দেখতে পাচ্ছ স্ট্যাচু নয়, কিন্তু এটা একজন মানুষ দাঁড়িয়ে রয়েছেন স্ট্যাচু হিসাবে। দাদা, কথা বলতে যাইবো। আচ্ছা, দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ কিন্তু তিনি কথা বলতে চাইছেন না, তিনি কিন্তু স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছেন। এখানে এসছেন কয়েকজনের সঙ্গে কথা বল। কোথা থেকে আসছেন দিদি? কোথা থেকে আসছেন? কোথা থেকে আসছেন দিদি? কি কোথা থেকে আসছেন?
দেখো কয়েকজন কিন্তু এখানে আসছেন এবং তারা কথা বলতে চাইছেন না, কিন্তু এখানে অনেক লোকজন আসছেন এবং বছরের শেষ মুহূর্তটাকে কিন্তু তারা উপভোগ করে নিতে চাইছেন। এবং আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলতে চাইবো। দিদি একটু কথা বলবো, কোথা থেকে আসছেন? বেহালা। বেহালা থেকে আসছেন। বছরের শেষ মুহূর্তটাকে কিন্তু একেবারে ছুটি উপভোগ ভালোভাবে এনজয় করছি, খুব ভালোভাবে এনজয় করছি। আজকে আমরা ভিক্টোরিয়া এসেছি, চিড়িয়াখানা গেছিলাম, চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া এসছে, এত লোক, এত সমাগম লোকের, খুব ভালো এনজয় করছি। আপনারাও এনজয় করুন। খাওয়া দাওয়া কি বাইরেই হলো আজকে? হ্যাঁ, বাইরেই হবে আজকে, খাওয়া দাওয়া বাইরেই হবে। একদম একদম। দেখো আমরা কয়েকজনের সঙ্গে কথা বলে নিচ্ছিলাম, তারাও যেমনটা জানাচ্ছেন যে বছরের শেষ মুহূর্তটা কিন্তু তারা ভীষণভাবে উপভোগ করে নিতে চাইছেন। এবং যেহেতু 31 এবং আজকে রবিবার, তুমি বুঝতেই পারছো শহর কলকাতা কিন্তু ফেস্টিভ মুডে আছে। এবং তারা যে বিভিন্ন দর্শনীয় স্থানগুলি রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে শুরু করে আলিপুর চিড়িয়াখানা, ক্যাথিড্রাল চার্চ থেকে শুরু করে ইকো পার্ক, নিকো পার্ক, বিভিন্ন জায়গায় কিন্তু ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং রাতে যে ছবিটা আমরা প্রত্যেক বছরই দেখতে পাই পার্ক স্ট্রিটে কিন্তু কিছুক্ষণ বাদ থেকেই মানে সন্ধে নামলেই কিন্তু পার্ক স্ট্রিটের আলো জ্বলে উঠবে এবং তারপরে কিন্তু পার্ক স্ট্রিটে সেই জনসমাগম কিন্তু আমরা দেখতে পাবো। একদমই অপ্রদীপ, সঙ্গে থাকো, তোমার সঙ্গে আবারও কথা বলবো এ বিষয়ে। তবে এই মুহূর্তে আমরা এবার যেখানে যাচ্ছি সেটি হচ্ছে গিয়ে রায়গঞ্জের কর্ণজোড়া পার্ক, এবং সেখানে রয়েছেন আমার সহকর্মী সুপর্ণা। তার সঙ্গে কথা বলে নেব এবং জেনে নেব সেখানে এই আজকের বছরের শেষ দিনটিকে সেলিব্রেট করার জন্য কী ধরনের পরিকল্পনা রয়েছে। সুপর্ণা, তোমার কাছ থেকে জানতে চাইবো। अच्छा, मैं अभिनंदन को 1 सेकंड के लिए रोक रहा हूँ क्योंकि कुछ टेक्निकल ग्लिचेस है ना। आपका ऑडियो ठीक से आ रहा है ना आपका এবং যেমনটা নতুন বছর শুরু করবে সবাই, নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন ভাবনা নিয়ে। এবং এই যে একটা বছরের যে অপ্রাপ্তি, সেই অপ্রাপ্তিগুলোকে ভুলে গিয়ে আবার নতুন করে ভাবনার পালা। তোমাকে আমি আমার ক্যামেরা পার্সন আনন্দকে বলবো যে এখানকার একটু চিত্রটা দেখানোর জন্য চারিদিকে আনাচে কানাচে কিন্তু প্রচুর মানুষ এসেছে আজকের দিনটিকে উদযাপন করার জন্য। ছোট থেকে বড় সকলেই কিন্তু আজকে এখানে এসেছে এই যে 31 ডিসেম্বর বছরের শেষ দিন, সেই শেষ দিনটিকে উদযাপন করার জন্য। এবং এখানে কোথাও পিকনিক চলছে, কোথাও লোকজন বসে খাওয়া দাওয়া করছে, কোথাও খেলাধুলা করছে, কেউ আবার সেলফি তুলছে। তুমি দেখতেই পাচ্ছ যে চিত্র দেখাচ্ছি তোমাকে এই মুহূর্তে, আই লাভ কর্ণজোড়া লেখা। সেখানে কিন্তু সকলেই সারি বেঁধে কিন্তু ছবি তুলতে মত্ত, সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছ। এবং আমি আমার ক্যামেরা পার্সনকে আরও বলবো যে যেখানে খাওয়া দাওয়ার পর্ব চলছে সেই জায়গাটা একটু দেখানোর জন্য। বিভিন্ন জায়গায় কিন্তু লোকজন বসেছে সারি বেঁধে এবং সেখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে। মানে আজকের দিনটা আলাদাই মুডে লোকজন কিন্তু পালন করার চেষ্টা করছে, কারণ বছরের শেষ দিন, এই একটা বছর যেভাবে কেটেছে সমস্ত বিষণ্ণতাকে কাটিয়ে আবার নতুন করে উদযাপন করার জন্য আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার যে সমস্ত মানুষরা আছেন যারা আজকের দিনটাকে উদযাপন করতে এসেছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। দিদি, এই যে আজকের দিনটা ঠিক কিভাবে আনন্দ করে কাটাচ্ছেন যদি একটু বলেন। খুব আনন্দ হচ্ছে। কখন এসেছেন এখানে? 2টা। মানে মূলত আজকে পিকনিক করতে এখানে আসা? হ্যাঁ। বাড়ির সবাই মিলে এখানে এসেছেন? হ্যাঁ। এই যে একটা বছর কেটে গেল, মানে মনে রাখার মতো একটা দিন, যে দিনটা আপনি মনে রাখতে পারবেন এই 2023-এ? সেরকম কিছু নেই। আজকের দিনটা মোটামুটি ভালোই কাটাচ্ছেন আপনারা সবাই মিলে, মানে মূলত আজকের দিনটাকে আনন্দ করে কাটানোর জন্য, যেহেতু আজকের দিনটার পরেই কিন্তু নতুন বছর শুরু হচ্ছে। হ্যাঁ, সেটা তো জানি, তো ভালো লাগছে। আজকের দিনটাও খুব আনন্দ হচ্ছে। আপনার নাম? মল্লিকা দে সরকার। তুমি কিন্তু দেখতে পেলে যে তারা জানাচ্ছেন এখানে যারা এসেছেন, তিনি কিন্তু বললেন যে তারা কিন্তু পরিবারের সাথেই এসেছে এবং আজকের দিনটা মূলত আনন্দ করে কাটানোর জন্যই তারা এসেছে। আমি আরও একটু কথা বলার চেষ্টা করব। এখানে আরও অনেকেই আছেন, কচি কাচারাও এসেছে, তারা কিন্তু এখন খেলার মুডে রয়েছে, যেহেতু বিকেলের টাইম হয়ে গিয়েছে, তো সেই জন্য কিন্তু তারা খেলা করছে। আমি একটু এখানে কথা বলার চেষ্টা করব। দাদা, আজকের এই দিন 31 ডিসেম্বর বছরের শেষ দিন, কীভাবে কাটাচ্ছেন আজকের দিনটা? সকাল থেকেই খুব আনন্দ করে কাটানো হচ্ছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসা হয়েছে, তারা এখানে নিজেদের মতন করে আনন্দ করছে খোলামেলা পরিবেশে। আগামীকাল হ্যাপি নিউ ইয়ার, আপনাদেরও হ্যাপি নিউ ইয়ার। এই যে একটা বছর কেটে গেল, এই একটা বছরে মনে রাখার মতো একটা দিন?
আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান হয়েছে, সেটা সবচেয়ে মেমোরেবল। মানে ছোট বোনের বিয়ে হয়েছিল, সেটাই সবচেয়ে বেশি মানে আনন্দদায়ক হয়েছিল। বছরে মনে রাখার মতো মনে হ্যাঁ 2023 তো আর ফিরে আসবে না, কিন্তু সেই বছরে মোটামুটি মনে রাখার মতো ওই দিনটা ওই দিনটাই সবচেয়ে বেশি। পরিবারের সবাইকে নিয়ে এসে সময় হ্যাঁ, প্রতি বছরই এরকম আসা হয়? প্রতি বছর এখানে আসা হয় না, এবার প্রথম এখানে, অন্য অন্য জায়গায় যাওয়া হয়। আচ্ছা, মানে প্রতি বছরই থাকে? হ্যাঁ বেরোনো হ্যাঁ করা হয় প্রতি বছর। সনদ পাল। দেখতে পেলে একেবারেই কিন্তু এনারা জানাচ্ছেন কিন্তু প্রতি বছরই এই 31 ডিসেম্বর তারা কিন্তু উদযাপন করেই থাকেন এবং এখানে না আসা হলেও কিন্তু তারা কিন্তু আসেন, বিভিন্ন জায়গায় যান এবং আজকের দিনটা উদযাপন করে। দিশা, যদিও তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা পরে আবারও তোমার সঙ্গে এই বিষয়ে আরও কথা বলবো। তবে এই মুহূর্তে আমরা আবারও ফিরে যাব কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে। অভ্রদীপ, তোমার কাছ থেকে আরও একবার জানতে চাইবো এই মুহূর্তে সেখানে কীরকম পরিস্থিতি রয়েছে, আর যে বিষয়টা জানতে চাইবো যে আজকে যেমনটা জনসমাগম হওয়াটা কিন্তু খুবই স্বাভাবিক, কিন্তু সেই জনসমাগমকে ঘিরে কোনো রকমের কোনো নিরাপত্তা ব্যবস্থা বা কোনো নতুন নিয়ম লাগু করা হয়েছে কি? দেখো, একদমই এই যে নিরাপত্তার জনসমাগম হবে সেটা আগে থেকে জানাই ছিল, তার জন্য কিন্তু কলকাতা পুলিশ সদা প্রস্তুত রয়েছে। আর যেমনটা আমরা লালবাজার সূত্র মারফত জানতে পারছি, আজকের দিনে প্রায় কলকাতা পুলিশের 2500 পুলিশকর্মী মোতায়েন থাকবেন কলকাতা শহর জুড়ে। এবং পার্ক স্ট্রিট তুমি জানো কিছুক্ষণ পরেই সন্ধে হবে এবং সেখানকার আলো জ্বলে উঠলেই কিন্তু জনসমাগম আমরা দেখতে পাবো। সেই জন্য পার্ক স্ট্রিটকে কিন্তু 6টি সেক্টরে ভাগ করা হয়েছে এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার 10 জন অফিসারের নেতৃত্বে কিন্তু আজকে পার্ক স্ট্রিটের নিরাপত্তা কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তার পাশাপাশি তুমি জানো ভিক্টোরিয়া মেমোরিয়াল, ক্যাথিড্রাল, চার্চ শহরের যে বিভিন্ন পয়েন্টগুলি রয়েছে, যে পয়েন্টগুলিতে বেশি জনসমাগম হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে কিন্তু 3টি ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। এবং তার পাশাপাশি তোমাকে বলে রাখবো, এই যে জনসমাগম তোমরা দেখতে পাচ্ছ, সেই জনসমাগমের মধ্যে কিন্তু কলকাতা পুলিশের বাহিনী কিন্তু মোতায়েন রয়েছেন এবং তারা কিন্তু সাদা পোশাকে ঘুরে বেড়াচ্ছেন এই জনসমাগমের মধ্যেই, যাতে কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে তার জন্য কিন্তু তারা সদা প্রস্তুত রয়েছেন। তার পাশাপাশি মহিলাদের সুরক্ষার জন্য কলকাতা পুলিশের যে উইনার্স বাহিনী রয়েছে তাদেরও প্রস্তুত রাখা হয়েছে। তারাও কিন্তু কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন সকাল থেকেই এবং এই পরিস্থিতি কিন্তু আজকে এবং কালকে চলবে। আমার স্বপন রায়কে বলবো আরও একবার ছবিটা দেখাতে, এখানকার যে ভিড়ের ছবিটা। দাদা, একটু কথা বলবো, কোথা থেকে এসছেন? আমি তো হাওড়া স্যার। আজকে কি প্ল্যান রয়েছে? আজকে এমনি আমার মানে ফ্যামিলির সাথে ঘুরতে এসেছি। একদমই, আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। দিদি, একটুখানি কথা বলবো। দাদা, একটুখানি কথা বলবো। কোথা থেকে আসছেন? তারকেশ্বর থেকে। তারকেশ্বর থেকে আসছেন। বছরের শেষ দিনটাকে একদম উপভোগ করে নিতেই কি আজকে আসা? হ্যাঁ, সে তো অবশ্যই, বাচ্চাদের নিয়ে ছুটি শেষ হয়ে যাচ্ছে, সবটা নিয়ে চিড়িয়াখানা থেকে ভিক্টোরিয়া ঘুরে তারপর বাড়ি যাওয়া হবে। আচ্ছা, আজকে দুপুরে খাওয়া দাওয়াটা কি বাইরেই হচ্ছে? বাইরে সব কিছু খাওয়া দাওয়া বাইরে। আচ্ছা, আর কোথায় কোথায় যাবে? এই তো এখান থেকে আমরা যা শেষ ভালো তার সব ভালো। বছরের শেষ দিনটা আমরা এইভাবেই মেট্রো চেপে তারপর আমরা বাড়ি এনজয় করতে চাইছি। বাচ্চাদের ছেলে মেয়ে এসব নিয়ে বেরিয়েছি, মেয়ে ছেলেদের হলে নিয়ে এসেছি। কথা বলো, এই নিয়ে বেরিয়েছি। খুব এনজয় করছি। কেমন লাগছে? খুব ভালো। একদমই, দেখো এখানে পুরো ফ্যামিলি নিয়ে তারকেশ্বর থেকে তারা কিন্তু এসেছেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে। তারা যেমনটা বললেন যে চিড়িয়াখানায় গিয়েছিলেন এবং দুপুরের খাওয়া দাওয়াটা কিন্তু তারা বাইরেই সেরেছেন। তার পাশাপাশি আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নিতে চাইবো। এখানে দেখতে পাচ্ছি আমরা ভিড় প্রচুর, শহর কলকাতার বিভিন্ন জায়গা থেকে শুধুমাত্র লোকজন নয়, তার পাশাপাশি কিন্তু শহর কলকাতার আশেপাশে যে জেলা রয়েছে সেখান থেকেও নয়, বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু আজকের এই ভিড় সমাগম হয়েছে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমরা যেমনটা দেখতে পাচ্ছি। তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের আধিকারিকরা কিন্তু মোতায়েন রয়েছেন এখানে। তারা কিন্তু এই যে ভিড়, সেই ভিড় কিন্তু সামলানোর জন্য তারা সদা প্রস্তুত রয়েছেন। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে লালবাজারের তরফে একাধিক ব্যবস্থা করা হয়েছে। পার্ক স্ট্রিট এলাকাকে 6টি সেক্টরে ভাগ করে 10 জন
ডেপুটি কমিশনার পদমর্যাদার পুলিশ অফিসারের নেতৃত্বে কিন্তু আজকে নিরাপত্তা থাকবে। তার পাশাপাশি ভিক্টোরিয়া মেমোরিয়াল, তারামণ্ডল, তার পাশাপাশি ক্যাথিড্রাল চার্চ, তাদের সেখানেও কিন্তু কলকাতা পুলিশের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এখানে আর কয়েকজনের সঙ্গে কথা বলে নিতে চাইবো। দিদি, একটু কথা বলবো, কোথা থেকে আসছেন? আমরা ব্যারাকপুর থেকে আসছি। ব্যারাকপুর থেকে আসছেন, আচ্ছা। ভিক্টোরিয়া মেমোরিয়ালে আজকে এসছেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, একটু ভিড় রয়েছে, যাই হোক ইচ্ছা আছে ভেতরে ঢোকার, দেখি ঢুকতে পারি কিনা। আর কি কি প্ল্যান রয়েছে সারাদিনে আজ? মিউজিয়াম ঘুরে এলাম, এইবার ঘুরে ঘুরে বাড়ি চলে যাবো। দুপুরের খাওয়া দাওয়াটা কি বাইরেই হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদমই শুভ নববর্ষ। একদমই দেখো, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু তারকেশ্বর, ব্যারাকপুর, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে লোকজন আসছেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নিতে চাইবো। দিদি, একটু কথা বলবো, কোথা থেকে আসছেন? মুর্শিদাবাদ থেকে, বীরভূম, রামপুরহাট থেকে। আচ্ছা, আর বছরের শেষ দিন, আর কয়েক ঘন্টা বাদেই নতুন বর্ষ, কেমন লাগছে আজকের দিনটা? ওইটাই এনজয় করতে এখানে এসেছি। আচ্ছা, রামপুরহাট থেকে এখানে ছুটে এসেছি শুধু ওইটাই এনজয় করতে। আর কোথায় কোথায় যাওয়ার প্ল্যান আছে আজকে? সকালবেলায় চিড়িয়াখানা দেখেছি, এটা আজকে দেখলাম। 1 জানুয়ারি দেখবো কালকে। আচ্ছা, হ্যাঁ, দুদিনের প্ল্যান করে এসছেন আজকে? প্ল্যান করে এসেছি, পরশু দিন সকালে বাড়ি যাবো। আচ্ছা, আর রাত্রিবেলা কি পার্ক স্ট্রিটে ঘুরে আসা হবে নাকি আজকে? ইচ্ছা আছে, ছোট ছোট বাচ্চা আছে, দেখি এখন কতদূর কি হয়। আশা করছি পার্ক স্ট্রিট যাবো। তোমার সঙ্গে একটু কথা বলবো, কেমন লাগছে আজকের দিনটা? হ্যাঁ ভালো লাগছে আজকে। বছরের শেষ দিন, কি কি নতুন বছরের রেজলিউশন কি কি বানালে? অনেক কিছু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো, অনেক জায়গা। দেখো, একদম কচি কাচারাও কিন্তু আজকে এখানে ঘুরতে এসছেন, সুদূর মুর্শিদাবাদ থেকে তারা এসছেন। আপনার সঙ্গে একটু কথা বলবো। একদম অপ্রদীপ, সঙ্গে থাকো এই মুহূর্তে, আবারও তোমার কাছে ফিরে আসব। তবে এই মুহূর্তে আরেকবার আমরা চোখ রাখবো কর্ণজোড়া পার্কের দিকে, এবং সেখানে রয়েছে আমার সহকর্মী সুপর্ণা। তার কাছ থেকে আমরা আবারও জানবো এই মুহূর্তে যে ভিড় সেখানে রয়েছে, বা যারা যারা আজ এই বছরের শেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে এখানে এসে উপস্থিত হয়েছেন, তাদের আর কি ধরনের পরিকল্পনা রয়েছে, এবং পাশাপাশি নতুন বছর আসছে, সেই নতুন বছর নিয়ে তাদের কি ধরনের ভাবনা বা কি ধরনের আশা করছেন তারা। একেবারে দিশা, তোমাকে যেমনটা প্রথমে বললাম যে এখানে কিন্তু প্রচুর মানুষ এসেছে, চারিদিকে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আমি কিন্তু দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে একটু ছবিটা, যে প্রচুর মানুষ যে এসেছে তারই প্রমাণ। ছোট থেকে বড় সকলেই কিন্তু এসেছে, বাচ্চারা কিন্তু খেলাধুলাতে মত্ত রয়েছে। এবং আমি এখানে একটু বাচ্চাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো, তার এই দিনটা কেমন করে কাটাচ্ছে। তোমার নাম? রঙ্গন সাহা। এখানে কখন এসেছো? বলো বলো, কখন এসেছো? 12টা। কতটা আনন্দ লাগছে আজকে, আজকের দিনটা, বছর শেষ হচ্ছে, নতুন বছর শুরু হচ্ছে, কতটা ভালো লাগছে? খুব। কোন ক্লাসে পড়ো? 6। কেমন লাগছে আজকের দিনটা? খুব ভালো। তোমার বন্ধুদের সাথে এসেছো? তোমার নাম? আমার নাম সম্বর্ধক মুখার্জি, কোন ক্লাসে পড়ো? ক্লাস 6-এ পড়ি। আজকের দিনটা কতটা ভালো লাগছে? কালকে তো নতুন বছর শুরু হচ্ছে, 2024 শুরু হচ্ছে, 2023-এ মনে রাখার মতো একটা দিন, যেদিনটা তুমি মনে রাখার মতো স্মরণীয় দিন এরকম। এটা আমি জানি না। কার সাথে এসেছো? পরিবার, বাড়ির সাথে এসেছো? না, আমার স্যার, মানে সবাই আমাদের বন্ধু, স্যারের সাথে এসেছি। বন্ধু থেকে নিয়ে এসেছে? না না, আমাদের যে পড়ায় ওই স্যারের কাছে। টিউশন থেকে নিয়ে এসেছে? হ্যাঁ, টিউশন থেকে। তোমার নামটা তুমি কি বললে? সম্বর্ধক মুখার্জি। তুমি দেখলে যে এখানকার যে একদমই বাচ্চারা কিন্তু একেবারে তারা রমরমা পরিস্থিতি এই কথা মুহূর্তে, বলতে সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হোক বা কর্ণজোড়া পার্ক। আর যেমনটা আমরা দেখছি, যদিও বলা বাহুল্য যে গোটা বিশ্বই কিন্তু আজ এই শেষ দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য মেতে উঠেছে। আর পাশাপাশি এই প্রস্তুতি নিয়েও কিন্তু মেতে উঠেছে গোটা বাংলা। আর সেই সাথে তোমাদের দুজনকে, অর্থাৎ অভ্রদীপ এবং সুপর্ণা, তোমাদের দুজনকেই ধন্যবাদ এত সুন্দর করে এই মুহূর্তের দৃশ্য আমাদের দর্শকদের কাছে তুলে ধরার জন্য।